এখানে মাত্র একটি সেন্টেন্স রয়েছে। এই একটি সেন্টেন্সকে কিভাবে ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে পারি, কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি, সেটাই আজকে আমরা দেখব। হাউ উইল ইউ গো? হাউ উইল ইউ গো? তুমি কিভাবে যাবে? তুমি কিভাবে যাবে? তুমি কিভাবে খেলবে? তুমি কিভাবে লিখবে? তুমি কিভাবে করবে? কিভাবে পড়বে? কিভাবে খাবে? সেই ক্ষেত্রে গো এর পরিবর্তে শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করবে, তাহলে হবে। এখানে ইউ এর পরিবর্তে তুমি এরকম যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। আই, হি, শি, উই, দে, কামাল, ইট, এরকম যে কোনো সাবজেক্ট তুমি এখানে ইউটাকে বাদ দিয়ে এদেরকে বসিয়ে দিতে পারো। গোটাকে বাদ দিয়ে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তুমি বসিয়ে দিলেই কিন্তু হবে, আর সব ঠিক থাকবে। হাউ উইল ইউ গো? তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ প্লে? তুমি কিভাবে খেলবে? হাউ উইল ইউ রাইট? তুমি কিভাবে লিখবে? হাউ উইল ইউ ডু? তুমি কিভাবে করবে? হাউ উইল ইউ রিড? তুমি কিভাবে পড়বে? হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে? খুব সহজ কিন্তু। এখন যদি জিজ্ঞাসা করি যে কামাল কিভাবে যাবে, হাউ উইল কামাল গো? কামাল কিভাবে যাবে? আমরা কিভাবে যাব? হাউ উইল উই গো? আমরা কিভাবে যাব? হাউ উইল হি গো? সে কিভাবে যাবে? হাউ উইল যে কোনো সাবজেক্ট, কামাল, গো, মিনা, টিনা, যে কোনো সাবজেক্ট এখানে শুধু বসিয়ে দিব, তাহলে হবে। আর যখন জিজ্ঞাসা করবো যে তুমি কখন যাবে, কখন খেলবে, কখন পড়বে, কখন লিখবে, সেই ক্ষেত্রে বলবো কি হাউ এর পরিবর্তে শুধু হবে ওয়েন। হাউটাকে বাদ দিয়ে বলবো কি ওয়েন, আর সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। ওকে, ওয়েন উইল ইউ গো? তুমি কখন যাবে। ওয়েন উইল ইউ প্লে? তুমি কখন খেলবে। ওয়েন উইল ইউ রাইট? তুমি কখন লিখবে। ওয়েন উইল ইউ ডু? তুমি কখন করবে। ওয়েন উইল ইউ রিড? তুমি কখন পড়বে। ওয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে। খুব সহজ কিন্তু। আর যখন জিজ্ঞাসা করবো যে তুমি কোথায় যাবে, কোথায় খেলবে, কোথায় পড়বে, কোথায় লিখবে, কোথায় কাজটা করবে, সেই ক্ষেত্রে হাউ ওয়েন এর পরিবর্তে বলবো কি ওয়ার, তাহলে হবে ওয়ার, কোথায়। ওয়ার উইল ইউ গো? তুমি কোথায় যাবে। ওয়ার উইল ইউ প্লে? তুমি কোথায় খেলবে। ওয়ার উইল ইউ রাইট? তুমি কোথায় লিখবে। ওয়ার উইল ইউ ডু? তুমি কোথায় করবে। ওয়ার উইল ইউ রিড? তুমি কোথায় পড়বে। ওয়ার উইল ইউ ইট? তুমি কোথায় খাবে। ওকে, খুব সহজ কিন্তু। এখানে ইউটাকে বাদ দিয়ে এরকম যে কোনো সাবজেক্ট বসিয়ে দিব। গো এর পরিবর্তে এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দেব, তাহলে হবে। কিভাবে কাজটা করবে হাউ, কখন কাজটা করবে ওয়েন, কোথায় কাজটা করবে ওয়ার। যদি জিজ্ঞাসা করি তুমি কেন যাবে, কেন কাজটা করবে, কেন খেলবে, কেন পড়বে, কেন তুমি খাবে, কেন তুমি লিখবে, সেই ক্ষেত্রে হবে কি ওয়াই। শুধু এদেরকে চেঞ্জ করব। ওয়াই উইল ইউ গো? তুমি কেন যাবে। ওয়াই উইল ইউ প্লে? তুমি কেন খেলবে। ওয়াই উইল ইউ রাইট? তুমি কেন লিখবে। ওয়াই উইল ইউ ডু? তুমি কেন করবে। ওয়াই উইল ইউ রিড? তুমি কেন পড়বে। খুব সহজ কিন্তু। আর যখন জিজ্ঞাসা করবে যে তুমি কার সাথে কাজটা করবে, কার সাথে যাবে, কার সাথে খেলবে, কার সাথে পড়বে, উইথ হোম, উইথ হোম। ওকে, উইথ হোম উইল ইউ গো? তুমি কার সাথে যাবে। খুব সহজ কিন্তু। আর যখন জিজ্ঞাসা করবো যে তুমি কার কাছে যাবে, কার কাছে পড়বে, কার কাছে কাজটা করবে, কার কাছে তুমি লিখবে, সেই ক্ষেত্রে বলবো কি টু হোম, টু হোম, টু হোম উইল ইউ গো। টু হোম উইল ইউ গো? তুমি কার কাছে যাবে। টু হোম উইল ইউ গো? তুমি কার কাছে যাবে। উইথ হোম উইল ইউ গো? তুমি কার সাথে যাবে। ক্লিয়ার। আর যখন জিজ্ঞাসা করব তুমি কার পরে যাবে, কার পরে কাজটা করবে, কার পরে তুমি লিখবে, কার পরে তুমি পড়বে, আফটার হোম, আফটার হোম কার পরে, আফটার হোম কার পরে উইল ইউ গো? তুমি কার পরে যাবে। খুব সহজ কিন্তু। আর যখন জিজ্ঞাসা করব কিসের জন্যে, কি জন্যে তুমি কাজটা করবে, কি জন্যে তুমি যাবে, কি জন্যে তুমি লিখবে, কি জন্যে তুমি পড়বে, ফর হোয়াট, ফর হোয়াট, ফর হোয়াট কিসের জন্যে। উইল ইউ গো? তুমি কিসের জন্যে যাবে। ফর হোয়াট কিসের জন্যে। উইল ইউ প্লে? তুমি কিসের জন্যে খেলবে। খুব সহজ কিন্তু। এভাবে যদি শিখতে পারি, এই কৌশলগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে যখন এই ধরনের প্রশ্ন করব সবাই ইংলিশে করতে পারবো। এখানে
ইউটাকে বাদ দিয়ে তুমি এরকম যে কোনো সাবজেক্ট বসিয়ে দাও। গোটাকে বাদ দিয়ে তুমি এরকম যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলেই হবে। কিভাবে? হাউ, কখন, ওয়েন, কোথায়, ওয়্যার, কেন, ওয়াই, কার সাথে, উইথ হোম, কার কাছে, টু হোম, তারপরে আফটার হোম, কিসের জন্য, ফর হোয়াট। এভাবে যদি শিখতে পারি, আশা করি আমাদের পক্ষে ইংলিশটা বলা সম্ভব, ইংলিশটা তৈরি করা সম্ভব, ইংলিশটা বানিয়ে বানিয়ে মনের মতো করে বলাটা সম্ভব হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট।